বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.5-এর প্রশ্ন নং 20-এর সমাধান নিয়ে। চলো শুরু করা যাক। 20-এ কি আছে? যে একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সে সময়টা আমাদেরকে বের করতে হবে। এখানে যে t1 ইজ গ্রেটার দেন t2 ইজ গ্রেটার দেন t1 এখানে বলা আছে। তাহলে আমরা এটা সমাধান যদি করি তাহলে লিখবো আমরা যে সমাধান, মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে p লিটার পানি প্রবেশ করে এবং দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে q লিটার পানি প্রবেশ করে। চৌবাচ্চাটিতে মোট v লিটার পানি ধরে, এটা আমরা ধরলাম, এবং নল দুইটি একসাথে খোলা থাকলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে m মিনিট সময় লাগে। এই সময়টা আমরা ধরে নিলাম। তাহলে দেখো, প্রথম নল দ্বারা t1 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে যেহেতু প্রথম নল দ্বারা t1 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, তো এখানে বলা আছে t1 মিনিট, তাহলে 1 মিনিটে যায় কত লিটার? p লিটার পানি প্রবেশ করে। তাহলে t1 মিনিটে কত লিটার পানি প্রবেশ করবে আমরা সেটা দেখব। তাহলে চৌবাচ্চাতে মোট যদি v লিটার পানি ধরে, তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রথম নল দ্বারা আমরা এখানে লিখব যে প্রথম নল দ্বারা t1 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। অতএব v ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমরা? pt1। এটা আমার 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে v ইকুয়াল টু qt2। এটা আমরা লিখতে পারি। এটা হলো আমার কত? এটা হলো আমার 2 নং সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নল দুইটি দ্বারা m মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। এখানে বলা আছে কি, যে নল দুইটি দ্বারা m মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আবার দুইটি নল দ্বারা m মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। অতএব b ইকুয়াল টু কত? দেখো, তাহলে অতএব এখানে v ইকুয়াল টু আমরা পাই কত? pm মাইনাস qm। বা আমরা যদি এটাকে লিখি এরকম ভাবে, যে v ইকুয়াল টু m ইন্টু p মাইনাস q। তাহলে এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন একটা জিনিস লক্ষ্য করো, যে 1 নং থেকে p ইকুয়াল টু আমরা 1 নং থেকে পাই কি? এখন দেখো, 1 নং হতে পাই p ইকুয়াল টু v বাই t1।
T1 এটা আমরা পাইলাম এবং 2 নং হতে পাই Q is equal to B by T2 এটা আমরা পাইলাম। তাহলে এখন আমরা 3 নম্বরে যদি এটা বসাই, এখন 3 নং থেকে দেখো অতএব 3 নং হতে 3 নম্বর আমার কি আছে V is equal to M into P minus Q, তাহলে V is equal to M into P minus Q এবং এটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, অতএব আমরা এখানে লিখি M into P এর বদলে আমরা যদি এটা লিখি P সমান আমার কি V by T1 V by T1 minus Q is equal to V by T2, তাহলে V is equal to আমরা কত পাইলাম এত। এখন একটা জিনিস লক্ষ্য করো, তাহলে M is equal to কত, বা যদি লিখি B is equal to M into এখানে যদি আমরা লসাগু করি T1 T2 বাই, তাহলে কত হয় তাহলে VT2 মাইনাস VT1 এটা আমরা পাইলাম। বা এখানে লক্ষ্য করো V is equal to এখান থেকে উপর থেকে কি কমন যায় আমার V কমন যায়, তাহলে আমি যদি দেখি তাহলে কত হলো M into V into কত T2 minus T1 by T1 T2, তাহলে T2 minus T1 by এত। এখন M is equal to কত লক্ষ্য করো, বা আমরা যদি লিখি তাহলে M is equal to আমার কি হবে তাহলে এখানে V এটা নিচে আসবে, তাহলে M is equal to আমরা পাবো কত T1 T2 by T2 minus T1, তাহলে আমরা M এর মান কত পাইলাম এত। তাহলে আমরা M টা কি ধরছিলাম, অতএব M is equal to T1 T2 by T2 minus T1, তাহলে আমাদের নির্ণয়ের সময় আমরা পেয়ে গেলাম কত এত মিনিট। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন লিখব যে অতএব নির্ণয়ের সময় is equal to T1 T2 by T2 minus T1, এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এ সম্পর্কিত ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের হাতে অতি সহজেই পৌঁছে যায়। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।